দুধ ফেটে গেছে, ফেলে দিচ্ছেন নাকি? একদম ফেলবেন না। আজ সেই ছানা দিয়েই বানাবো নরম তুলতুলে ভাপা সন্দেশ। পয়লা বৈশাখের এই বিশেষ দিনে খুব কম উপকরণে খুব সহজেই তৈরি করা যাবে একদম দোকানের মতো মিষ্টি। চলুন তাহলে দেখে নিই কিভাবে নষ্ট দুধকেই দারুণ একটি ডেজার্টে পরিণত করা যায়। শুরুতেই আমি একটি বাটিতে প্রায় 2 কাপ পরিমাণ ছানা নিয়ে নিয়েছি। এই ছানাগুলো এসেছে 2 লিটার ফেটে যাওয়া দুধ থেকে, একদম ফ্রেশ করে তৈরি করা। এখন ছানাগুলোকে ব্লেন্ডারে জারে নিয়ে নিচ্ছি। এখানে আমি 2 কাপ পরিমাণ ছানা নিয়েছি। এর মধ্যে আমি 4 টেবিল চামচ পরিমাণ পাউডার দুধ দিয়ে দিলাম, মানে প্রতি কাপ ছানার জন্য 2 টেবিল চামচ করে দিতে হবে। এরপর এখানে আমি 1/4 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। আপনারা চাইলে মিষ্টিটা নিজেদের পছন্দ মতো কম বেশ করে নিতে পারেন, তবে এই পরিমাণটাই পারফেক্ট। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে আপনারা এখানে কর্নস্টার্চও ব্যবহার করতে পারেন। এরপর 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। এই সন্দেশের জন্য ঘি ব্যবহার করলে টেস্টটা অনেক বেশি আসে। সাথে 1 চিমটি পরিমাণ এলাচ গুঁড়া দিয়ে দিচ্ছি। আর সবশেষ এখানে 2 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখন সবকিছু একসাথে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি, যতক্ষণ না একদম স্মুথ একটি পেস্ট তৈরি হয়। দেখতে পাচ্ছেন একদম মসৃণ পেস্ট তৈরি হয়ে গিয়েছে। এখন এটিকে একটি বাটিতে আমি ঢেলে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো মিহি কুচি করা গাজর। গাজরটা একেবারে মিহি করে কাটলে খাওয়ার সময় হালকা ক্রাঞ্চ পাওয়া যায়, যা স্বাদটা আরও বাড়িয়ে দেয়। এখন গাজরটাকে এর মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি একটি লম্বা শেপের কেক মোল্ড নিয়েছি। এর নিচে একটি বেকিং পেপার বসিয়ে নিয়েছি, যাতে করে সহজে বের করা যায়। এখন মিশ্রণটি মোল্ডে ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়া হয়ে গেলে স্প্যাচুলা দিয়ে সব পাশে এভাবে সমান করে দিচ্ছি। তারপরে হালকা করে ট্যাপ করে নিচ্ছি, যাতে ভেতরের এয়ার বাবলস বের হয়ে যায়। এবার উপরে কিছু লম্বা করে কাটা গাজর সাজিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি জাফরান থাকে সেটাও ব্যবহার করতে পারেন, দেখতে আরো সুন্দর লাগবে। এখন এটিকে ভাপে বসাবো। এজন্য চুলায় একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি এবং এর উপর একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এরপর এই মোল্ডটি এর উপর বসিয়ে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, যাতে করে ভেতরে পানি না ঢুকে। আপনারা চাইলে এটাকে ফয়েল পেপার দিয়েও ঢেকে দিতে পারেন। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 25 মিনিট ভাপিয়ে নেব। আর ঢাকনায় যদি কোনো প্রকার ছিদ্র থাকে অবশ্যই সেটাকে বন্ধ করে দেবেন। 25 মিনিট পর ঢাকনা খুলে একটি টুথপিক দিয়ে চেক করছি। দেখতেই পাচ্ছেন টুথপিকটা একদম পরিষ্কার বের হয়েছে, মানে হয়ে গিয়েছে। যদি না হয় তাহলে আপনারা আরো 5 থেকে 10 মিনিট ভাপে রাখবেন। এখন এটিকে পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা হওয়ার পর আমি এটাকে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখেছিলাম, যাতে করে ভালোভাবে সেট হয়। এরপর ছুরি দিয়ে চারপাশ আলতো করে ছাড়িয়ে এটাকে উল্টে নিলেই সুন্দরভাবে দেখবেন বের হয়ে আসবে। এখন এই বেকিং পেপারটাকে সরিয়ে নিচ্ছি। এখন নিজেদের পছন্দ মতো টুকরো করে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সফট আর সুন্দর হয়েছে। এটা মুখে দিলেই কিন্তু একেবারে মেল্ট হয়ে যাবে। খেতে একেবারে অসাধারণ। আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। যদি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর এমন সহজ ও মজাদার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।